থাইল্যান্ডে বাংলাদেশিদের এক মাসের ব্যবধানে ১৬ কোটি টাকার বেশি খরচ। আপনি কি জানেন, বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় বাজার এখন আর পাশের দেশ ভারত নয়। গত আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে সব সমীকরণ। যেখানে আগে বাংলাদেশিদের সব কেনাকাটা আর চিকিৎসার কেন্দ্র ছিল কলকাতা বা দিল্লি, সেখানে হঠাৎ কেন বাংলাদেশিরা দল বেঁধে থাইল্যান্ড আর যুক্তরাষ্ট্রের দিকে ছুটছে? কেন থাইল্যান্ডে ক্রেডিট কার্ডের খরচ এক লাফে ৪২ কোটি থেকে ৫৭ কোটিতে গিয়ে ঠেকল? এর পেছনে কি কেবল ভ্রমণের শখ, নাকি লুকিয়ে আছে কোনো গভীর অর্থনৈতিক বা রাজনৈতিক রহস্য? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব ক্রেডিট কার্ড খরচের সেই চাঞ্চল্যকর ডেটাবেস, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কেন ভারতীয়রা ভিসা বন্ধ করায় থাইল্যান্ড আমাদের নতুন পকেট ফ্রেন্ড হয়ে উঠেছে, এবং কিভাবে দেশের টাকা বিদেশে খরচের নতুন এক মানচিত্র তৈরি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ চাঞ্চল্যকর প্রতিবেদনে বেরিয়ে এসেছে এক বিস্ময়কর তথ্য। গত অক্টোবরে দেশের বাইরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচ এক লাফে ১৮% বেশি বেড়ে ৪৯৯ কোটি টাকায় পৌঁছেছে। কিন্তু সবচেয়ে শকিং পরিবর্তনটি এসেছে গন্তব্যের তালিকায়। আগস্টের পর থেকে ভারত যখন বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসার দরজা প্রায় বন্ধ করে দিল, তখন বিকল্প হিসেবে থাইল্যান্ড হয়ে উঠেছে বাংলাদেশিদের প্রধান গন্তব্য। মাত্র ৩০ দিনের ব্যবধানে থাইল্যান্ডে ক্রেডিট কার্ড খরচ বেড়েছে ১৬ কোটি টাকা। আমরা এর আগে ৫টি বড় প্রতিষ্ঠানের ডেটা লিক বা ৩৯ মিলিয়ন মোবাইল আইডি জালিয়াতির যে চিত্র দেখেছি, ক্রেডিট কার্ডের এই বিশাল ট্রানজ্যাকশনগুলো সাইবার অপরাধীদের জন্য এখন নতুন টার্গেট হয়ে দাঁড়িয়েছে। কারণ যেখানে লেনদেন বেশি, সেখানে জালিয়াতির ঝুঁকিও অনেক বেশি। গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিদেশে হওয়া মোট ক্রেডিট কার্ড খরচের প্রায় ১/৩ হচ্ছে কেবল যুক্তরাষ্ট্র আর থাইল্যান্ডে। যুক্তরাষ্ট্রের মাটিতে গত এক মাসে বাংলাদেশিরা খরচ করেছেন ৮৪ কোটি টাকা। অথচ একটা সময় ভারতের বাজার ছিল ক্রেডিট কার্ড ব্যবহারের দ্বিতীয় সর্বোচ্চ স্থান, যা এখন থাইল্যান্ডের কাছে হার মেনে তৃতীয় স্থানে নেমে গেছে। সিঙ্গাপুরেও বাংলাদেশিদের খরচ বেড়েছে ১৩ কোটি টাকা। ক্রেডিট কার্ড জালিয়াতির সেই ২৭ লাখ টাকা চুরির ঘটনার কথা মনে আছে? যখন বাংলাদেশিরা বিদেশে বড় বড় পেমেন্ট করছেন, তখন হ্যাকাররা ওত পেতে থাকে আন্তর্জাতিক গেটওয়েগুলোতে। বিশেষ করে থাইল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলোতে যখন লেনদেন বাড়ছে, তখন আপনার কার্ডের তথ্য স্কিমিং হবার ঝুঁকিও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায়, এই খরচের বড় একটা অংশ যাচ্ছে চিকিৎসা খাতে। ভারত ভিসা সীমিত করায় জটিল রোগে আক্রান্ত রোগীরা এখন বাধ্য হয়ে থাইল্যান্ড বা সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন, যা তুলনামূলক অনেক বেশি ব্যয়বহুল। ফরিদপুরের সেই ডেটা এন্ট্রি অপারেটরের ১২৯টি ব্যাংক অ্যাকাউন্টের মতো এই বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের বাইরে যাচ্ছে, তখন আমাদের রিজার্ভের উপরও এক ধরনের চাপ তৈরি হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের এনআইডি চালুর খবর যখন আমাদের রেমিটেন্সের আশা দেখায়, তখন দেশের ভেতরে থাকা মানুষের এই বিশাল ক্রেডিট কার্ড খরচ প্রমাণ করে যে আমাদের মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা এখন আর দেশে টাকা খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। থাইল্যান্ড আমাদের নতুন পকেট ফ্রেন্ড হয়ে ওঠার প্রধান কারণ হল ভারতের ভিসা জটিলতা। চিকিৎসা এবং উচ্চমানের শপিংয়ের জন্য মধ্যবিত্তরা এখন ব্যাংকককে বেছে নিচ্ছেন, যা সরাসরি ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশনে প্রতিফলিত হচ্ছে। দেশের টাকা বিদেশে খরচের এই নতুন মানচিত্র তৈরি হচ্ছে মূলত রাজনৈতিক অস্থিরতার পরবর্তী নিরাপত্তা এবং আস্থার সংকটের কারণে। রাষ্ট্র যখন ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করছে, তখন বিদেশে ক্রেডিট কার্ডের এই উল্লম্ফন প্রমাণ করে যে বাংলাদেশি গ্রাহকরা এখন গ্লোবাল মার্কেটের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। পরিশেষে বলবো, বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। থাইল্যান্ড বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে কার্ড ব্যবহারের সময় অবশ্যই পিন প্রোটেকশন এবং ট্রানজ্যাকশন অ্যালার্ট অন রাখবেন। আপনার অজান্তে কোনো ছোট ট্রানজ্যাকশন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। দ্য রিভিল মাস্টার চায় আপনি সচেতন থাকুন, কারণ আপনার ক্রেডিট কার্ডের তথ্য লিক হওয়া মানে আপনার আর্থিক নিরাপত্তা ধ্বংস হয়ে যাওয়া। আপনি কি সম্প্রতি বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন? ভারতের ভিসা জটিলতা কি আপনার ভ্রমণের পরিকল্পনা বদলে দিয়েছে? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত কার্ড ব্যবহারকারীদের সতর্ক করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।